সাইবার নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে দেশের সরকারি গুরুত্বপূর্ণ অধিদপ্তর, কমিশন, সংস্থা, ব্যাংক সহ ডেটা সমৃদ্ধ অর্ধশত ওয়েবসাইট। সম্প্রতি গুরুত্বপূর্ণ 21টি সরকারি প্রতিষ্ঠানকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে আইসিটি মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, এ খাতে দক্ষ জনবল গড়ে তোলা না হলে সাইবার হামলা ঠেকানো কঠিন হবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, বাণিজ্যিক ব্যাংকে এটিএম জালিয়াতি সহ সরকারি কয়েকটি ওয়েবসাইট হ্যাকিংয়ের পর আলোচনায় আসে সাইবার নিরাপত্তার বিষয়টি। এরপরই এ নিয়ে কাজ শুরু করে বিভিন্ন সংস্থা। সম্প্রতি এনবিআর, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, নির্বাচন কমিশন, পাসপোর্ট অধিদপ্তর সহ 21টি সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করে আইসিটি মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংক, সিভিল এভিয়েশন, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ন্যাশনাল আইডি, পাসপোর্ট, এরকম ধরনের 21টা আমরা প্রতিষ্ঠানকে আমরা আইডেন্টিফাই করেছি যেগুলোর সাইবার নিরাপত্তাটা আরও জোরদার করা প্রয়োজন। এই সাইবার ক্রিমিনালদেরকে প্রতিরোধ করার জন্য আমরা ডিজিটাল সাইবার সিকিউরিটি অ্যাক্ট ইতিমধ্যেই আমরা গত অগাস্টে আমরা মন্ত্রিসভা থেকে আমরা অনুমোদন পেয়েছি। এখন এটি আইন মন্ত্রণালয়ে এটি ভেটিংয়ের জন্য অপেক্ষমান আছে। গত বছর 30টি ওয়েবসাইটের নিরাপত্তা বিশ্লেষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট। এর মধ্যে 25টিতে পাওয়া যায় ত্রুটি। বিশেষজ্ঞরা বলছেন, ওয়েবসাইট তৈরিতে নিরাপত্তার দিকে নজর দেওয়া হয় কম। যখন সাইটগুলো ডেভেলপ হচ্ছে তখনই যদি বলে দেওয়া হতো যে মাস্ট ম্যান্ডেটরি এই সিকিউরিটি ফিচারগুলো থাকতে হবে, তাহলে বাধ্য হতো যারা ডেভেলপ করেছে সেই জিনিসটা করতে। সেটা করা হয়নি। খুব স্বাভাবিকভাবে সেই জিনিসগুলো দুর্বল। একজন হ্যাকারের কথাই ধরি, সে কোথায় কোথায় অ্যাটাক করতে পারবে, কোন অ্যাঙ্গেলে করতে পারে, সেই জিনিসগুলো অ্যাসেসমেন্টের ব্যাপার থাকে, করে নিতে হয়। সাইবার হামলা ঠেকাতে কম্পিউটার নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আব্দুল্লাহ মামুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।